আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিনের সামনে গিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের এবং প্রতিটি কাজের হিসাব দিতে হবে। যে মহান রব্বুল আলামিন ডাক দিলেই সমস্ত সম্পদ, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ফেলে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিনের অত্যাচার, অবিচার, খুন, রাহাজানি, গুম, অমানবিক নির্যাতন যারা করেছে, এই হাসিনা শেখ পরিবার হাজার বছরের নাকি শ্রেষ্ঠ বাঙালি তারা। এই খুনি পরিবার থেকে এই স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা যে মহান রব্বুল আলামিন এনে দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়া উচিত, ইবাদত করা উচিত, হক কথা বলা উচিত, সত্যগুলি তুলে ধরা উচিত। আজকে এই বিজয়ের পিছনে যারা মাধ্যম হিসেবে কাজ করেছেন, যারা রক্ত দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যে সমস্ত ছাত্র জনতা, শিক্ষক, তাদের যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাদের রক্ত, তাদের ত্যাগ তিতিক্ষা, বন্দি অবস্থায় তাদের উপর নির্যাতন, বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে মার্ডার কেসের আসামি করে হাসিনা ক্ষমতাকে ফাঁকাফুক্ত করার জন্য মোদির সহযোগিতায় যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সেগুলি আসলে আমাদের তুলে ধরা উচিত, মনে রাখা উচিত। কারণ এই ধরনের পরিবার যাতে আর কোনো দিন জীবনে এই বাংলাদেশের শাসন ব্যবস্থায় আসতে না পারে, সেদিকে সজাগ রাখতে হবে। এটা ইমানি দায়িত্ব। শুধু ইমানই নয়, কোনো মানুষ যদি সে অমুসলিম হলেও যদি প্রকৃতপক্ষে সে যদি মানুষ হয়ে থাকে, তার ভিতরে যদি বিবেক থাকে, সে কখনো এই অত্যাচারীদেরকে, জুলুমবাজদেরকে সহযোগিতা করতে পারে না। আজকে আপনাদের সম্মুখে এরকম একটা ছোট্ট ঘটনা তুলে ধরব, প্র্যাকটিক্যাল ঘটনা, আমার পরিবারের ঘটনা। আমার মেজো ছেলে আকিফ ইবনে ইউসুফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের 3য় বর্ষের ছাত্র, এবং সে এই জালেম সরকারের বয়ে গোপনে গোপনে দিনের কাজ করতো, যে কাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। কোরআনের আইনকে নিজের শরীরের উপর, নিজের পরিবারে, নিজের সমাজে, রাষ্ট্রে এবং দুনিয়াতে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ। এটাকে বলা হয় জিহাদ। জিহাদ মানে মারামারি, কাটাকাটি নয়, আগে নিজেকে প্রস্তুত করা মানুষ হিসেবে। এরা ইংলিশ ভার্সনে লেখাপড়া করেছে আজীবন, তারপরেও আল্লাহর রহমতে সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টপ লেভেলের সদস্য ছিল। সে পতেঙ্গা থানা শিবিরের সভাপতি। আরেকজন জাহিদ হোসেন জয়, সেও শিবিরের চট্টগ্রাম মহানগরীর ছাত্র আন্দোলন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই দুইজন 16 তারিখ গিয়েছিল তাদের সঙ্গী শিবিরের আরেক সাথী ফয়সাল আহমেদ শান্ত। এই শান্তকে আনার জন্য গিয়েছিল। শান্তর আনা মানে শান্তর লাশ আনার জন্য গিয়েছিল। আসলে শান্তকে এই কুনিরা, এই গোলাম নুরুল আজিম বা রনি তার নাম, প্রকৃত নাম, ডাক নাম, এই রনি আওয়ামী লীগের সন্ত্রাসী কুনি। সে সদল বলে গুলি করে খুন করেছে। ফয়সাল আহমেদ শান্তের কথা আপনারা জানেন। এই ছেলেটা বাড়ি বরিশাল, এখানে নেভি কলেজের এখানে থাকতো, এখানে স্কুল বিভাগের শিবিরের কাজ করতো, শিবিরের সভাপতি ছিল, শিবিরের সাথী ছিল। সে আন্দোলনে গিয়েছিল, তার বিবেক ছিল। সেও তো ছাত্র, সে শিবির করুক, ছাত্রদল করুক বা অন্য কিছু করুক, তারও তো আন্দোলন করার অধিকার আছে। সে গিয়েছিল আন্দোলন করার জন্য, এটা অপরাধ কিছু নয়। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছে, তারা গিয়েছিল। কিন্তু এই শান্তকে রনি প্রকাশ্যে মুরাদপুরে
তার সদল বল নিয়ে গুলি করে খুন করার পর লাশ পুলিশের সহযোগিতায় মেডিকেলে নিয়ে যায়। যখন মেডিকেলে নিয়ে যায় তখন তারা আমার ছেলে আকিফ ইবনে ইউসুফ এবং জয় এই দুজন যেহেতু দায়িত্বশীল, তারা জীবনের রিস্ক নিয়ে তার লাশ আনতে গিয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজে। এই মেডিকেল কলেজে তারা অনেকগুলি ছাত্র গিয়েছিল তার সংগঠনের ছেলেদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, কিন্তু ওরা পাহারা দিয়ে বসে আছিল ওখানকার ফেটুয়া পুলিশ লীগ। এদেরকে পাহারা দিয়ে বসেছিল, লাশ দেয় নাই, বরং এরা যখন লাশ আনতে পারবে না দেখছে পুলিশের খুব বেশি উপস্থিতি তাদের পক্ষে সম্ভব হবে না, তখন তারা রাত প্রায় 1টার দিকে বাড়িতে চলে আসার জন্য অন্যান্য কর্মীদেরকে তারা যাদেরকে নিয়ে গিয়েছিল ছাত্ররা, অনেক ছাত্র, এদেরকে তারা পাঠিয়ে দিয়ে তারা আসতেছিল, হুন্ডা নিয়ে বের হচ্ছিল মেডিকেল থেকে। তখন এই জয় এবং আকিফ ইবনে ইউসুফ আমার ছেলেকে এই পুলিশ ধরে ফেলে। এরা গোয়েন্দা বিভাগের পুলিশ ছিল, ধরে তাদেরকে নিয়ে যায়। আমরা সকাল 12টার দিকে খবর পাই এরা গ্রেপ্তার হয়েছে। তখন অনেক চেষ্টার পরে তাদেরকে তো দেয় নাই, তারা তাদেরকে থানায় নিয়ে গেছে। এখন সবচাইতে মারাত্মক বিষয় হচ্ছে যে ওই শান্ত, ফয়সাল আহমেদ শান্ত ইন্টারের ছাত্র মাত্র, এই শান্তর খুনি ছিল আওয়ামী লীগের রনি এবং পুলিশ বাহিনী সেখানকার। কিন্তু মার্ডার কেসের আসামি দিল জয় এবং আমার ছেলে আকিবকে। এর সেই দুঃখজনক ঘটনা কি হইতে পারে? এদেরকে মার্ডার কেসের আসামি দিয়ে বন্দি করে রাখলো 16/7/2024 ঘটনা এগুলি। আমরা মা বাপের অবস্থা কী হয়েছিল তখন চিন্তা করে দেখেন, দিল মার্ডার কেস, মানে এর তো লেখাপড়া করে ছাত্র মানুষ, এদের কি হবে সেই চিন্তায় আমরা তটস্থ ছিলাম। যেহেতু তারা ছাত্র, তাদেরকে মার্ডার কেসের আসামি দিছে। এ হাসিনা যদি ঠিকই থাকতো, ফেসিস্ট হাসিনার জন্য যারা কান্না করতেছেন আল্লাহর কাছে তওবা করেন, এ হাসিনার গোষ্ঠীর জন্য কান্না করবেন না। এ হাসিনা যদি ঠিকই থাকতো, এখানে আমার ছেলে জয় এবং এরকম আরও অনেক ছেলেকে তো মেরে ফেলছে, তারা শহীদ করে দিয়েছে, ভঙ্গ করে ফেলছে। এদেরকে মার্ডার কেসের আসামি হিসাবে জেলে থাকতে হতো, তাদের জীবনটা শেষ হয়ে যেত, তারা আর বের হতে পারতো না। কমপক্ষে তো মার্ডার কেসের মামলায় 10 বছর দিয়ে হাসিনার গদিটা পোক্ত করার জন্য সেই কাজ করত। সে এমন এক গোষ্ঠী, এসে এক পরিবার যারা নিজের ক্ষমতার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ খুন করতে পারে। মানুষের জীবনের কোনো দাম এদের কাছে নেই। আপনারা খবর নেন, আরও খবর বের হবে ইনশাল্লাহ। এই কথাগুলি বললাম কেন? বললাম যে মানুষের অধিকার ছিল না, আজকে তারা মুক্ত হয়েছে। কয়েকদিন আগে তাদেরকে এই হাসিনার পতন হওয়ার পরে এই ফ্যাসিস্টের জন্য এখনও যারা কান্নাকাটি করে, যারা মানে সুশীল সমাজ দাবি করে, চরিত্রবান মানুষ দাবি করে, আলেম ওলামাদের চরিত্র নিয়ে কথা বলে, এরকম কিছু লোককে দেখতেছি এখানে। ওই যে মতিন, অ্যাডভোকেট মতিন, এবং উপস্থাপক, এই মতিনের এক ধাক্কায়, এর সাহসী ভূমিকায় একেবারে ওই 6 জন সমন্বয়ককে ডিবি হারুন ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ছেড়ে দেওয়ার পরে আন্দোলন আরও বেগবান হয়ে গেছিল। কিন্তু এই মতিনকে হিট করে একেবারে একজন, এই ফতেঙ্গার একজন সুশীল সমাজ, খুব ভালো লোক দাবি করে তারা, সে হিট করে একটা ফোর্স শেয়ার করেছে। ও নাকি শিবিরের সাথী ছিল। শিবিরের সাথী মানে খুব খারাপ জিনিস, যেন খুব চরিত্রহীন। সে শিবিরের পায়ের সমানও হবে না শিবিরের ছেলেদের চরিত্রের দিক থেকে। সে একবার এমনভাবে ফোর্সটা শেয়ার করছে, ও শিবিরের সাথে ছিল, এমন হয়েছে তেমন। সেই শিবির ছিল, ছাত্রদল ছিল, আর কি ছিল সেটা তো বড় ব্যাপার না। সে যে কাজটা করেছে, এই মতিন, অ্যাডভোকেট মতিন হাইকোর্টে মামলা করে দিয়ে হারুন বাধ্য হয়েছে। এই হারুন, তখন থেকে হারুনের পতন শুরু হয়েছে। এই হিরুকে তো আজীবন মানুষ মনে রাখবে। আর তোমরা যারা এগুলি করতেছ, তোমরা কোন ধরনের লোক, কোন চরিত্রের লোক, তুমি হক কথা বলতে পারো না, সত্যকে সত্য বলতে পারো না। এই যে মানুষ খুন করতেছে, তার পক্ষে এখনও কান্নাকাটি তোমাদের। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং এরা এখন বের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে।
থানার সঙ্গে গিয়ে, যে থানা তাদেরকে ধরতো, এখন থানার সামনে গিয়ে আর্মির সঙ্গে পুলিশের সঙ্গে ছাত্ররা ভিড়ে ট্রাফিকিং করতেছে এবং এই বিভিন্ন সহযোগিতা করতেছে, ময়লা পরিষ্কার করতেছে। তাদের নেতৃত্বে এই ছাত্ররা, বিভিন্ন শ্রেণীর ছাত্ররা এগুলি করতেছে। তারা এখন যে দলেরে হোক না, যারা এই কাজ করতেছে, ভালো কাজ করতেছে, তাদেরকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, দোয়া করতে হবে। আর যারা ছাত্রলীগের ছেলেরা ওদের সঙ্গে থেকে গুলি করেছে, পাথর মেরেছে, অস্ত্র নিয়ে মানুষকে খুন করেছে, তাদেরকে তো আজীবন মনে রাখবে। এই ছাত্রলীগেই তো 100 জন মহিলাকে ছাত্রলীগের নেতা ধর্ষণ করার পরে তারপরে সেঞ্চুরি করার জন্য মিষ্টি বিতরণ করেছিল। সেই ছাত্রলীগ আর ছাত্র শিবির আকাশ পাতাল বেশ কম। খবর নিয়ে দেখেন ভালো করে ভাই, আমি বলছি মসজিদের ইমামের চরিত্রে সে যদি ভালো না হয় শিবিরের নেতাদের, আমাকে বলিয়েন, একবার ভালো করে খোঁজ করে দেখেন। এটা যেই কাজ করে ইসলামের জন্য, যেভাবে ইসলাম প্রসারের জন্য কাজ করে, মসজিদের ইমামদের সম্মান রেখে বলছি তাদের পক্ষে সেই কাজ করা সম্ভব হয় না। এই শার্ট প্যান্ট পরা, ইংলিশ ভার্সনে পড়া, বাংলা শিক্ষিত বা মাদ্রাসা শিক্ষিত যারা শিবির করে, তাদেরকে খোঁজ খবর নেন, কাছে যান। তারা ফজরের নামাজ কাজা করে না, ফজর থেকে আরম্ভ করে বছরের পর বছর আল্লাহর রহমতে নামাজ কাজা করে না, দিনের কাজ করে। তাদের বিরুদ্ধে তোমরা এই ফোর্স দিচ্ছ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ফ্যাসিস্ট যাতে সারা জীবন আর কোনো দিন এই বাংলার মাটিতে আসতে না পারে। এই খুনি হাসিনা এবং হাসিনার পরিবারকে মানুষ চিনে রেখেছে। এরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নাকি 1000 বছরের নিকৃষ্ট খুনি মানুষ চিনে ফেলেছে, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।